দেখো, পিতা পুত্র অঙ্ক খুব বেশি কঠিন হয় তা হয় না, শুধু ব্যাপারটা বোঝার ব্যাপার। তুমি একবার যদি ব্যাপারটা বুঝে নাও তাহলে খুব সহজে বের করতে পারবে। আর যদি তুমি একবার নিজেকে গুলিয়ে ফেলো তাহলে তখন বের করা মুশকিল হবে। ঠিক আছে, তো একটু বোঝার চেষ্টা করবে, সহজ। দেখো, প্রথম প্রশ্ন দেখো, বলেছে দুজন লোকের বয়সের পার্থক্য 16 বছর। তো আমাকে একটা সিধা কথা বলো তো, দুজনের বয়স, তোমার আর আমার বয়সের পার্থক্য যদি 16 বছর হয়, তো 10 বছর পর আমাদের পার্থক্য কত থাকবে? আর 20 বছর পর 16ই থাকবে। এই যে জিনিসটা, এটা যারা বুঝবে তারা খুব ইজিলি, যারা বুঝবে না তাদের মুশকিল। বয়সের পার্থক্য দুজন ব্যক্তির মধ্যে আজীবন সেই পার্থক্যটাই থেকে যায়, তাই না? এবার বলেছে যদি 6 বছর আগে বড় জনের বয়স ছোট জনের 3 গুণ হয়। দেখো, 6 বছর আগে ধরো ছোট জন এক্স, তাহলে বড় জন হবে 3x। এটা 6 বছর আগে। এই যে পার্থক্য, এই যে 2x পার্থক্য, এটা তো 16 বছরই হবে, এটা তো চেঞ্জ হবে না। মানে এক্স এর ভ্যালু আমরা পাবো 8। তাহলে 6 বছর আগে ছোট জন ছিল 8 আর বড় জন ছিল 24। এটা 6 বছর আগে। তাদের বর্তমান বয়স চেয়েছে, বর্তমান মানে আরো 6 বছর করে যোগ হয়ে যাবে, তাই না? মানে 8 হয়ে যাবে 14 আর 24 হয়ে যাবে 30। এটাই তো হবে অ্যান্সার। তো 14, 30 অপশন বি হবে উত্তর। কার কোনো ডাউট আছে? কোন জায়গায় বুঝতে পারোনি? এই তো এক্স এর ভ্যালু 8 পেয়েছি, তার মানে এক্স মানে তো ছোট জনের বয়স ছিল 6 বছর আগে 8, আর বড় জনের 6 বছর আগে 8 3 24। বুঝেছো? 6 বছর পর রিঙ্কুর বয়স হবে তার বাবার বয়সের 3/7। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:5। রিঙ্কুর বাবার বর্তমান বয়স কত? এই যে 3/7 দিয়েছে, মানে 7 ভাগের মধ্যে 3 ভাগ। মানে বাবা যদি 7 ভাগ হয় তো ছেলে হবে 3 ভাগ, এটাই বলেছে হিসাব মতো। এটা 6 বছর পর। 10 বছর আগে ছিল এটা, 10 বছর আগে ছিল 1:5। আচ্ছা, 6 বছর পর আর 10 বছর আগে, এই দুটির মধ্যে 16 বছরের পার্থক্য আছে। এই দুটির মধ্যে ক বছরের পার্থক্য? 16 বছরের পার্থক্য, তাই না? এইটা প্রথমটা, উপরটা হচ্ছে 6 বছর পরের বয়স, আর নিচেরটা হচ্ছে 10 বছর আগের বয়স। তার মানে দুজনের মধ্যে এটা 16 বছরের পার্থক্য। এবার সমান পার্থক্য হবে, 7 থেকে 1, 3 থেকে 5 আলাদা আসছে। তো করবো কি? আচ্ছা, এটা 5 1 হবে, এটা 5 1 হবে। ঠিক আছে, বাবাটা বেশি। আরে কে কথা বলছো? আচ্ছা, এতদূর কারো কনফিউশন আছে? এতদূর কারো বুঝতে অসুবিধা? এর পার্থক্য তো সেম হবে তো। 7 থেকে 2 বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ, দেখো একই পার্থক্য। 7 থেকে 2 বিয়োগ করলে 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তার মানে 2 করে কমে গিয়েছে। আর 2 মানেই হবে 16 বছর। 16 বছর কেন? কারণ 6 বছর আগে আর 10 বছর পর, সরি 6 বছর পর আর 10 বছর আগে 16 বছরের পার্থক্য হয়। ঠিক আছে, তো 2 এর মান 16, তাহলে 1 এর মান হবে 8 বছর। এবার যদি আমাকে বাবা বের করতে হয়, এই 7 যদি আমি বের করি, 7 8 56, এটা 6 বছর পরের বয়স। এটা 6 বছর পরের বয়স, বর্তমানে 6 বিয়োগ করতে হবে, তার মানে 50। আর যদি তুমি এটা ধরে করো 8 5 40, 8 5 40, এটা কিন্তু 10 বছর আগের বয়স, তাহলে বর্তমানে 10 বছর যোগ করতে হবে, মানে 50। ক্লিয়ার সবার? বর্তমানে এক মায়ের বয়স তার মেয়ের বয়সের 3 গুণ। 12 বছর পর মায়ের বয়স মেয়ের বয়সের দ্বিগুণ হবে। তো মেয়ের বর্তমান বয়স কত? দেখো, বর্তমানেই বলা আছে মায়ের বয়স মেয়ের বয়সের 3 গুণ, মানে মা যদি 3 গুণ হয় তো মেয়ে হবে 1 গুণ। এটা বর্তমান। 12 বছর পর কি হবে? না, মা দ্বিগুণ হবে তো মেয়ে হবে 1 গুণ। এইটা বলা আছে, অনুপাতটা ভালো করে বোঝো। 3 গুণ মানে দেখো, মা 3 ছেলে মেয়ে 1। 12 বছর পর দ্বিগুণ হবে, মা দ্বিগুণ তো মেয়ে 1 গুণ। এবার এটার মধ্যে পার্থক্য তো একই সেম হওয়া উচিত, তাই না? বা এক এক করে মানে একই বেড়ে যাবে।
12 বছর বাড়ছে মানে মায়েরও 12 বছর বাড়বে, মেয়েরও 12 বছর বাড়বে। কিন্তু এখানে 3 থেকে 2 কমে যাচ্ছে, তো এগুলোকে একই করার সময় কি করব, নিচে দেখো পার্থক্য হচ্ছে 1, সেটা আমি উপরে গুণ করে দেবো, আর উপরে পার্থক্য হচ্ছে 2, সেটা আমি নিচে গুণ করব। দেখবে সমান চলে এসছে। কারণ মাইক্রোফোন যদি অন থাকে তাহলে একটু অফ করে দাও। ঠিক আছে, এবার যদি তুমি এই দুটির সঙ্গে 1 গুণ করো, তুমি 3:1 পাবে। আর এই দুটির সঙ্গে 2 গুণ করলে তুমি পাবে 2 2 2 4, 2 1 কে 2। এবার দেখো সেম হয়ে গেছে, এইটার আর কোনো দাম নেই, এটা বাদ দিয়ে দাও। এবার 3 থেকে 4 মানে 1 বেড়ে গেল, 1 থেকে 2 এটাও 1 বাড়লো, তাহলে 1 বাড়লো মানে 12 বছর বাড়লো। 12 বছর পর বলেছে, তাহলে 1 এর মান হচ্ছে 12 বছর। এবার 1 এর মান যদি 12 বছর হয়, তাহলে মেয়ের বর্তমান বয়স তো 1, 1 মানে তো 12 বছর, তো এটাই আমাদের অ্যান্সার হবে 12 বছর। অ্যান্সার হবে অপশন। যদি বলতো মায়ের বয়স বর্তমান বয়স কত, তাহলে এইটা 3 বের করতাম, 24 বছর। ঠিক আছে, কার কোনো প্রশ্ন? চলো নেক্সট কোশ্চেন। 8 বছর আগে অমলের বিয়ে হয়েছিল, তার বয়স বিয়ের সময়ের বয়সের 1/2 গুণ। বর্তমানে তার কন্যার বয়স তার বয়সের 1/6 অংশ, তাহলে বলতে হবে 3 বছর আগে কন্যার বয়স কত ছিল। দেখো এখানটাই যত কিছু, এখানটাই তার বয়সটা কি না, বিয়ের সময়ের বয়সের 1/2 1/2 মানে হচ্ছে 9/7 গুণ। তো যার সময়ের বলবে বিয়ের সময়ের, সেটা নিচেরটা হয়, মানে বিয়ের সময় তার বয়স ছিল কত, 7, তাহলে এখন তার বয়স কত, 9 ভাগ হবে, 7 ভাগের মধ্যে 9 ভাগ, এখন তার বয়স হচ্ছে 9 ভাগ বর্তমানে। যদি কারোর বিশ্বাস না হয় তাহলে বিয়ের সময় বয়স ধরে নাও 7x। ঠিক আছে, তাহলে এর 9/7 গুণ কত হবে, এখন বয়স হবে 9/7 গুণ, তো 9/7 গুণ করে দাও, তুমি 9x পাবে। এখন বয়স 9x, মানে আগে যদি 7x ছিল, এখন হচ্ছে 9x। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? সবাই বুঝে নিয়েছো? ওকে, তাহলে বলো এই দুটির মধ্যে পার্থক্য কত? 2x এর পার্থক্য, আর এখানে সময়ের পার্থক্য কত, 8 বছরের। এখান থেকে 8 বছর আগে বিয়ে হয়েছিল, যখন বিয়ে হয়েছিল সেটা 8 বছর আগে, আর বর্তমানটা 8 বছর পরের বয়স, মানে দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে 8 বছরে। ঠিক আছে, তো 8 বছরে যদি পার্থক্য হয়, তাহলে 2x পার্থক্য দেখতে পাচ্ছি। 2x মানে হচ্ছে 8 বছর, x এর মান হবে 4 বছর। তাহলে বর্তমান বয়স কোনটা, বর্তমান বয়স 9x, তো 4 9 36 বছর, এইটা হচ্ছে বর্তমান বয়স। এবার কি বলেছে, তার কন্যার বয়স হচ্ছে তার বয়সের 1/6 ভাগ। তো তাহলে কন্যার বয়স কত, 1/6 গুণ করে দাও, তার মানে 6 বছর। তাহলে কন্যার বর্তমান বয়স হচ্ছে 6 বছর। কিন্তু এটা চাইনি, চেয়েছে 3 বছর আগে কন্যার বয়স কত ছিল। 3 বছর আগে বয়স 3 কমিয়ে দাও, তাহলে 3 বছর ছিল। 3 বছর আগে 3 বছর ছিল, অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? হ্যাঁ, বিয়ের সময়টা যাই হোক না কেন, তার 9/7 গুণ। তো বিয়ের সময়টা যদি আমি 7x ধরি, বিয়ের সময়টা যদি আমি 7x হয়, তার 9/7 গুণ, তার 9/7 গুণ এটা হবে, তার মানে বর্তমানটা হবে 9x, তাই না? আর বর্তমান আর তার বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে 8 বছরের। 8 বছর আগে বিয়ে করেছিল বেচারা। চলো নেক্সট। অমল এবং বিমলের বয়স দেওয়া আছে 6-5, এবং তাদের বয়সের সমষ্টি হচ্ছে 44 বছর। 8 বছর পর বয়সের অনুপাত কত হবে? দেখো 8 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে, তো খুবই সহজ, এ তো অনুপাত হিসেবে তো জন্য পেয়েই যাচ্ছ। অমল আর বিমল রয়েছে, তো টোটাল 11 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে অমল, তো একে যদি 11 দিয়ে ভাগ করো, তো 1 ভাগ পাবে তুমি 4, তাই না? তাহলে 6 ভাগ কত হবে, 6 4 24, 5 ভাগ কত হবে, 5 4 20, এই হচ্ছে 44 বছর। একজনের 24, একজনের 20, একজনের 6 ভাগ, একজনের 5 ভাগ। 8 বছর মাঝে ডিস্টার্ব করো কেন? 8 বছর যোগ করে দাও, 24 আর 8 এটা হবে 32, আর এটা যোগ করলে হচ্ছে 28, তো 4 দিয়ে কাটলে
8:7 এটা হবে উত্তর। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন বি। কার কোনো প্রশ্ন রয়েছে? অবশ্যই। দেখো, তোমাকে যদি বলি 3 বছর আগে তোমার বয়স কত ছিল, তো তোমার বর্তমান বয়সের সঙ্গে তুমি 3 বছর কি করবে? তাহলে ওই তো একই তো জিনিস, আগে বললে মাইনাস করবে, পরে বললে যোগ করে দেবে, একদম বলার কি আছে। নেক্সট দেখো, পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 17:7। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 3:1। বর্তমান দেখো, 6 বছর মানে দুজনেরই 6 বছর কমবে, একই কমবে। তো বর্তমানে হচ্ছে 17:7, আর 6 বছর আগে হবে কত? 3:1। তো 17 থেকে 3 14 কমে গেল, 7 থেকে 1 6 কমছে, আলাদা কমলে তো হবে না, একই কমবে, দুজনেরই একই কমবে। তো সেটা কি করে করব? নিচের দুটির পার্থক্য 2, সেটা উপরে গুণ করব। এটা আমি বারবার করাচ্ছি। উপর দুটির পার্থক্য 10, সেটা নিচে গুণ করব, তাহলেই আমরা পেয়ে যাব। এই দুটির সঙ্গে 2 গুণ করলে 17 2 34, 7 2 14। আর এই দুটির সঙ্গে 10 গুণ করলে 3 10 30, 10 1 10। দেখো, 34 থেকে 30 4 কমে গেল, 14 থেকে 10 4 কমলো, তবে 4 মানে কি? 4 মানে হবে এই যে 6 বছর আগে, তার মানে 6 বছর, 4 এর মান 6 বছর। আমাকে বলেছে পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স হচ্ছে 34, এটা আমাকে বের করতে হবে। তো 4 মানে যদি 6 হয়, তো 1 এর মান হবে 6/4, 34 এর মান হবে 34 দিয়ে গুণ, কাটাকাটি করলেই আমরা অ্যান্সার পাবো। 2 দিয়ে কাটো 2, এটা 2 দিয়ে কেটে দাও 17, 2 এর সঙ্গে 6 কেটে দাও 3, তার মানে 51 বছর। পিতার বর্তমান বয়স হবে 51 বছর, অপশন বি হবে উত্তর। কোন অসুবিধা বুঝতে? সবাই বুঝে নিয়েছো? হ্যাঁ বলো। হ্যাঁ অবশ্যই, অবশ্যই, অবশ্যই। কেউ যদি বলে না দেয় এটা 6 বছর আগের বয়স, পরের বয়স, যদি বলে না দেয় তার মানেই সেটা বর্তমান বয়স। ঠিক আছে? হ্যাঁ অবশ্যই, ঠিক। হ্যাঁ, সব ক্ষেত্রে একই যদি হয়, যদি একই দুজনেরই সমান বয়স কমে, কেউ যদি বলে একটা 3 বছর কমলো আরেকজনের 5 বছর কমলো, তখন হবে না। কিন্তু যেহেতু 6 বছর আগে মানে দুজনেরই 6 বছর কমবে, তো তখন হবে। ঠিক আছে? একজন লোকের বয়স তার ছেলে অমলের বয়সের 3 গুণ। 8 বছর পর লোকটির বয়স অমলের বয়সের 2.5 গুণ হবে। আরো 8 বছর পর লোকটির বয়স অমলের বয়সের কত গুণ হবে? দেখো, এটার অপশন ভুল আছে। হ্যাঁ, কেউ করেছে অঙ্কটি? এই অপশনটা তখনই ঠিক হবে যখন এটা 4 গুণ হবে, আর 4 গুণ না হলে ভুল, মানে অপশন ভুল আছে। ঠিক আছে, এটা অপশন হবে 2 পূর্ণ 1 এর 5 গুণ। দেখো ব্যাপারটা বোঝো, লোকটির বয়স ছেলের বয়সের 3 গুণ বলেছে, তো আমি ধরে নিলাম লোকটি হচ্ছে 3, তাহলে ছেলেটি হবে 1। 8 বছর পর বয়সের অনুপাত 2.5 গুণ হবে, তো 2.5 গুণ মানে কি? একটা 1 গুণ হলে আর একটা আমরা বলতে পারি 2.5, বা এটাকে 2 যদি করে দাও 2 দিয়ে গুণ, তো এটাকেও 2 দিয়ে গুণ করতে হবে, মানে 5 হবে। একটা 2 হলে আর একটা 5, তাই তো? হ্যাঁ কি না? 2 আর 5 কে তো 2.5 গুণ বলতে পারি। ছেলে 2 গুণ, বাবা 5 গুণ, তার মানে 2.5 গুণ। এটা 2 এর 2.5 গুণ হচ্ছে 5। এবার খেয়াল করো, 8 বছর পর বলেছে, তো 3 থেকে 5 কত? 2 বাড়লো, 1 থেকে 2 1 বাড়ছে, আলাদা হয়ে আছে, আমাকে সেম করতে হবে। সেম করতে গেলে এই যে 3 পার্থক্য সেটা উপরে গুণ করে দাও, আর উপরে 2 পার্থক্য সেটা নিচে গুণ করো, তাহলে হবে কি? 3 যদি গুণ করে এই দুটির সঙ্গে, 3 3 9, 3 1 3, আর 2 গুণ করলে 10 আর 4 পাবো, 10 আর 4। এবার খেয়াল করো, 9 থেকে 10 1 ইউনিট বাড়লো, আর 3 থেকে 4 এখানেও 1 ইউনিট বেড়ে গেল, তাহলে 1 ইউনিট মানেই হচ্ছে 8 বছর।
এবার এই অঙ্কটিতে আরো 8 বছর, তো এই বাবা ছেলের বয়স বের করার দরকার নেই। আরো 8 বছর মানে আরো 1 ইউনিট করে বেড়ে যাবে, মানে 10 হয়ে যাবে 11, আর 4 হয়ে যাবে 5, তাই না? একের মান তো 8, তো আরো যদি 8 বাড়াও মানে 1 করে বাড়িয়ে দাও ইউনিটে, তাহলে হবে 11/5। এইটা আরো 8 বছর পর হবে। এবার 11/5, 11/5 মানে কত? কত গুণ আমরা কি করে বের করি? আমরা বড়টিকে ছোটটা দিয়ে ভাগ করে দিই, তাহলে কত গুণ সেটা পেয়ে যায়। এটা 2.1/5 গুণ হবে। যেমন 5 আর 2 2.5 গুণ, 5কে 2 দিয়ে ভাগ করলেই তুমি বুঝতে পারবে এটা 2.5 গুণ, তাই না? 3 আর 1 3 গুণ, 3কে 1 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবে এটা 3 গুণ, ঠিক আছে? সেরকম 11কে 5 দিয়ে ভাগ করলেই বুঝতে পারবে কত গুণ, সেটা হবে 2.1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, চলো নেক্সট। একজন লোক এবং তার স্ত্রীর বয়সের অনুপাত হচ্ছে 4:3। 4 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:7। যদি বিয়ের সময়, আরে বাবা কারোর মাইক্রোফোন অন হয়ে আছে, একটু অফ করো না, আওয়াজ আসছে। যদি বিয়ের সময় তাদের বয়সের অনুপাত 5:3 হয়ে থাকে, তাহলে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল? দেখো ব্যাপারটা বোঝো। আমরা তাদের বয়সটা প্রথমে বের করবো। কি করে বের করব? না, স্বামী স্ত্রী হচ্ছে 4:3, 4 বছর পর হবে 9:7। দেখো 4 থেকে 9 বেড়ে গেল কত? 5। 9 থেকে 7, 4 আলাদা বাড়ছে, আলাদা বাড়লে চলবে না। এখানে পার্থক্য 1, নিচে গুণ করে দাও। নিচের পার্থক্য 2, উপরে গুণ করে দাও। তাহলে কি পাবো? 8 আর 6 পাবো উপরে, নিচে 9 আর 7ই পাবো। এবার দেখো 1 1 করে বাড়লো দুজনই, তো 1-এর মান হচ্ছে 4 বছর। 1-এর মান যদি 4 বছর হয়, এক সেকেন্ড দাও। 1-এর মান যদি 4 বছর হয়, তাহলে স্বামী স্ত্রী কত হবে? এই দুটো আমি যোগ 8-এর মান বের করবা, 6-এর মান। 1-এর মান 4, তাহলে 8-এর মান হবে 8 4 32, এটা হবে স্বামী। আর 6-এর মান হবে 6 4 24, এটা হবে স্ত্রী। ঠিক আছে? এবার এবার তুমি এক্স ধরে করতে পারো কিংবা অপশন ধরে করতে পারো। দেখো 5:3 হবে, কত বছর আগে বিয়ে হয়েছিল, মানে বাদ দিতে হবে কিছু সময়। সময় বাদ দিলে একটা হবে 5 আর একজন হবে 3। দেখো 32 আছে, 8 বাদ দিলে 24 হয়, 24 মানে 5 আনা সম্ভব না। 10 বিয়োগ করলে 32 থেকে 22 পাবো, 22 ওর 22কেও 5 করা যায় না। 32 থেকে 12 বিয়োগ করলে 20 হয়, 20কে করা যায়। আচ্ছা বেশ, অপশন সি ধরো। অপশন সি হচ্ছে 12, মানে 12 বছর আগে দেখো দুজনের 12 বছর বিয়োগ করে দাও, তাহলে কি হবে? এ হয়ে যাবে 20 আর এটা হয়ে যাবে 12। দেখো এটার অনুপাত কি 5:3 আসছে? 5 দিয়ে কাটলে, সরি 4 দিয়ে কাটো 5, এটা 4 দিয়ে কাটো 3, 5:3 আসছে, তো এটাই আমাদের অ্যান্সার। এক্স ধরে করার দরকার নেই। বোঝা গেল? হ্যাঁ, এছাড়া তুমি এক্স ধরেও করতে পারো, হবে না তা না। ধরে নেবে একটা 32 এক্স বিয়োগ, আর একজন হবে 24, সেখান থেকেও এক্স বিয়োগ, তাহলে অনুপাত হবে 5:3। বাস, এই ইকুয়েশন থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে, তাহলে তুমি পেয়ে যাবে। কিন্তু অপশন ধরে আমি দেখতে তো পাচ্ছি, কারণ যেহেতু 5 রয়েছে বা একটাতে 3 রয়েছে, যেটাতে আসবে সেটাই করব। নেক্সট, রেনুর যখন জন্ম হয় তখন তার বাবার বয়স ছিল 38 বছর। রেনুর 4 বছরের ছোট ভাইয়ের যখন জন্ম হয়, রেনুর 4 বছরের ছোট ভাই, ওকে, রেনুর থেকে তার ভাইয়ের বয়সের পার্থক্য হচ্ছে 4 বছরের। জন্ম হয় তখন মায়ের বয়স ছিল 36, রেনুর বাবা মায়ের বয়সের পার্থক্য কত? দেখো প্রথমে রেনুতে এসো। রেনু যখন শূন্য, তখন তার বাবা কত? 38 বছর, ঠিক? আচ্ছা তাহলে রেনুর বয়স যখন 4 বছর হবে, তখন তার বাবার বয়স কত হবে? 42 বছর। বাহ। এবার দেখো যেহেতু রেনু থেকে 4 বছরের ছোট, তাহলে রেনু যখন 4 বছরের, তখন তার ছোট ভাইয়ের জন্ম হবে, তাই না? যেহেতু তার ভাইটা 4 বছরের ছোট, তো রেনু যখন 4 বছরের, তখনই তো তার ছোট ভাইয়ের জন্ম হয়েছে।
তো রেনুর ছোট ভাই যখন 0, তখন তার মা কত? তার মা 36। হ্যাঁ কি না? বাস এখানেই থেমে যাও। তাহলে এখানেই চেয়েছে তার বাবা মায়ের পার্থক্য কত। এখন সবার বর্তমান বয়স পেয়ে গিয়েছে। তার রেনু যখন 4 বছর বয়স, তখন তার বাবার বয়স 42 বছর, আর তখন তার মায়ের বয়স হবে 36 বছর। কেন? রেনু যখন 4 বছর, তখনই তার মায়ের বয়সটা 36 বছর হবে। কারণ রেনু 4 বছর তখন তার ছোট ভাইয়ের জন্ম হয়, আর যখন জন্ম হয় তখন ছিল 36 বছর। তাহলে 4 বছরের বিচারে, রেনুর 4 বছরের বিচারে বাবার বয়স 42, মায়ের বয়স 36, দুজনের মধ্যে পার্থক্য 6 বছরে। ক্লিয়ার? হ্যাঁ, এগুলো বেসিক এইভাবেই করতে হয়, তাছাড়া মুশকিল। একাডেমিক্যালি করতে গেলে তো আমিও জানি না কিভাবে করতে হয়। চলো নেক্সট। এক দম্পতির এক পুত্র এবং এক কন্যা রয়েছে। পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ এবং তার কন্যার বয়স তার মায়ের বয়সের 1/3। স্ত্রীর বয়স তার স্বামীর চেয়ে 6 বছর কম এবং বোনের বয়স তার ভাইয়ের বয়সের চেয়ে 3 বছর বেশি। তাহলে মায়ের বয়স কত? খুব ইন্টারেস্টিং কোশ্চেন, ভালো করে বোঝো। মায়ের বয়স চেয়েছে, ঠিক আছে? তো তো ধরে নাও তার মায়ের বয়স, ধরে নাও এক্স বছর, ঠিক আছে? মা হচ্ছে এক্স বছর। এবার মা আর স্বামী, ওকে। স্ত্রীর বয়স হচ্ছে স্বামীর চেয়ে 6 বছরের কম, তাহলে স্বামীর বয়সটা স্ত্রীর চেয়ে 6 বছর বেশি হবে। কারো কোনো সমস্যা বুঝতে? স্ত্রী যদি 6 বছর কম হয়, তার মানে স্বামী 6 বছর বেশি স্ত্রীর থেকে। এত দূর অব্দি বুঝতে কারো অসুবিধা না হওয়া উচিত, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, পিতার বয়স পুত্রের 4 গুণ। পুত্র এখনো পাইনি, আচ্ছা বেশ, এখানে পিতা পেয়েছি, তাহলে পুত্র কি হবে? পুত্র হবে 4 ভাগের 1 ভাগ। পিতার 4 ভাগের 1 ভাগ হবে পুত্র, কারণ পিতা 4 গুণ, তাহলে পুত্র 4 ভাগের 1 ভাগ। তো পিতাকে 4 ভাগ করে দাও, পুত্র পেলাম। আর কন্যার বয়সটা কত বলেছে? কন্যার বয়সে মায়ের 3 ভাগের 1 ভাগ, 1/3। তাহলে মা তো এক্স, তাকে 3 ভাগ করে দাও, এটা হচ্ছে কন্যার বয়স। এবার আমাকে বলো, কোশ্চেনটা পড়ো আর যেটা লিখেছি দেখো, বলো কোথায় বুঝতে অসুবিধা কার। মা যদি এক্স হয়, বাপ হবে 6 বছর বেশি। বাপ যদি x+6 হয়, তো ছেলে হবে 4 ভাগের 1 ভাগ, তো 4 দিয়ে ভাগ। আর মা যদি এক্স হয়, মেয়ে হবে 3 ভাগের 1 ভাগ, মানে x/3। এতদূর বুঝতে কারো অসুবিধা আছে? তাহলে বাপ এক্স ধরতে হতো, বাপকে এক্স ধরতে হতো, কিন্তু আমি বাপ ধরবো কেন? মা চেয়েছে, আমি মাকে ধরে করব। মা যদি এক্স ধরে নিই, তো এক্স এর মান যেটাই হবে সেটাই মা। বাপ বের করে তারপর আবার মাতে যাওয়া কি দরকার? এবার দেখো, এবার আমরা অ্যান্সারটা কি করে পাবো? না, বলেছে বোনের বয়স ভাইয়ের চেয়ে 3 বছর বেশি। এই যে বোনের বয়স হচ্ছে x/3, এটা বোনের বয়স। আর ভাইয়ের বয়স হচ্ছে x+6/4, এটা ভাইয়ের বয়স। এই দুটির পার্থক্য বলেছে কত? 3 বছর। 3 বছরের বেশি আছে। তাহলে আমরা দেখো 12 লসাগু পাবো। এটার জন্য আমরা পাবো 4x মাইনাস, এখানে 3 গুণ হবে উপরে, তো -3x প্লাসে মাইনাসে -18, 3 6 সমান সমান 3। দেখো উপরে 4x থেকে 3x বিয়োগ করে দাও, x থাকবে, সমান সমান 12 আর 3 গুণ করে দাও 36। আর এ পক্ষে -18 ছিল, এ পক্ষে গেলে +18, তার মানে x এর মান হচ্ছে কত? 54। এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? একদম, এই ইকুয়েশনটাই হচ্ছে ব্যাপার। 8 বছর আগে রজনের বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 6.5 গুণ। বিয়ের সময় রজনের বোনের বয়স তার বয়সের চেয়ে 10 বছর কম ছিল। রজনের বোনের বয়স কত? তো দেখো, 8 বছর আগে বিয়ে হয়েছিল, আর এই যে যেটা দেওয়া আছে গুণ, এটা বিয়ের বয়সের, মানে নিচেরটা বিয়ের বয়স ধরবো, নিচেরটা মানে 5, এটা বিয়ের বয়স, তাহলে বর্তমানে হবে 6, ঠিক আছে? এই দুটোর মধ্যে পার্থক্য হচ্ছে 1 আর 1 মান দেওয়া আছে, 8 বছর আগে বিয়ে হয়েছে, তো এটা বর্তমান বয়স 6,
5-এ বিয়ে হয়েছে, তার মানে 8 বছর আগে, 1-এর মান হচ্ছে 8 বছর। কারো বুঝতে অসুবিধা? ওকে, তাহলে 6 হচ্ছে বর্তমান বয়স, তাহলে 6-এর মান কত হবে? 48 বছর। এটা হচ্ছে রজনের বয়স, রজনের বর্তমান বয়স। আর যেহেতু বোনের বয়স 10 বছর কম, তো বারাবোর 10 বছর কম থাকবে, তার মানে বোনের বয়স হবে কত? বোনের বয়স হবে 38 বছর। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার সবার? হ্যাঁ, 5 ধরলাম, বিয়ের সময় ধরো 5x, তাহলে বর্তমান কত হবে? 6/5, তার মানে 6x। এটা 5x, এটা 6x, তাহলে পার্থক্য x, x এর মান 8, তাহলে 6x এর মান 48। 6x এর বিয়ের সময় তার বোনের বয়স চাইনি তো, রজনের বোনের বয়স কত? তো রজনের বোনের বয়স তাহলে বর্তমান চেয়েছে, তাহলে রজনেরটাও বর্তমান বের করতে হবে। তো রজনের বর্তমান বয়স 48, তার বোনের বর্তমান বয়স 38, 10 বছর কম। এখানে তো কোথাও বলা, হ্যাঁ, এক জায়গায় বলা আছে যে বিয়ের সময় রজনের বয়স ছিল 10 বছর কম। আরে বিয়ের সময় 10 বছর কম হলেও এখনো 10 বছর কম, 10 বছর কম সব সময় থাকবে। নেক্সট, রামের ছেলের বয়স রামের স্ত্রীর বয়সের 1/3 অংশ, রামের স্ত্রীর বয়স তার বয়সের 4/5 অংশ, রামের বয়স তার বাবার বয়সের 3/5 অংশ। যদি রামের বাবার বয়স 50 বছর হয়, তাহলে রামের ছেলের বয়স। প্রথমে দেখো, রামের বাবার বয়স 50, তাহলে রামের বয়স তার বাবার 3/5, তো 3/5 গুণ করে দিলে রামের বয়সটা পাবো আমি, রামের বয়স পেয়ে গেলাম। রামের বয়স, এবার বলেছে তার স্ত্রীর বয়স রামের বয়সের 4/5, এটা রামের বয়স, তার সঙ্গে 4/5 গুণ করলে স্ত্রীর বয়স, আর এর সঙ্গে 1/3 গুণ করলে ছেলের বয়স। মানে উল্টো দিক থেকে বলতে বলতে গিয়েছে। বাস কাটাকাটি করে দাও, তুমি অ্যান্সার। 3-এর সঙ্গে 3 কেটে দাও, 5-5 25, 25 দিয়ে এটা কেটে দাও 2, তার মানে 8 বছর। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ কিনা বলো? অনুপাত করে করার দরকারই বা কি? অনুপাত করে করার দরকারই বা কি? আরে বাবা দেখো, আহ, কি দেখো, ধরো রামের বাবা, কি করে যে করি, ঠিক আছে, দেখো রামের বাবার সঙ্গে রামের সম্পর্ক আছে, ঠিক আছে, কি না, বাবার বয়স 3/5 অংশ, মানে বাবা যদি 5 হয় তো রাম হবে 3, ঠিক। আর দেখো তারপরে রামের স্ত্রীর সঙ্গে রামের একটা সম্পর্ক আছে, কি না, 4/5 অংশ, মানে রাম যদি 5 হয় তো স্ত্রী হবে 4। আর রামের স্ত্রীর সঙ্গে রামের ছেলের আছে, রামের স্ত্রীর সঙ্গে রামের ছেলের কে আছে? 1/3, স্ত্রী যদি 3 হয় ছেলে হবে 1, এটাই তো বলা আছে। এর প্রথমে এইটুকু বলা আছে, রামের বাবা 50, 5-এর মান 50 হলে রাম হবে 30, ঠিক আছে। এবার রাম 30, দ্বিতীয়ত রাম 5-এর মান 30, তো 5-এর মান 30 হলে 1-এর মান হবে 6, 4-এর মান হবে 24, মানে তার স্ত্রী হবে 24। তৃতীয়তে এই 3 মানে 24 বলা আছে, এই যদি 24 হয় 3-এর মান, তো 1-এর মান হবে 8, মানে ছেলের হবে 8। কিন্তু এভাবে করার কি দরকার? কোনো দরকার নেই। 50 সবগুলো গুণ করে দাও, 3/5 গুণ করলে রামের বয়স, তার সঙ্গে 4/5 গুণ করলে স্ত্রীর বয়স, তার সঙ্গে 1/3 গুণ করলে ছেলের বয়স, 8 বছর। নেক্সট, 10 বছর আগে এক ব্যক্তির বয়স ছিল তার পুত্রের বয়সের 7 গুণ, 2 বছর পর ব্যক্তির বয়সের দ্বিগুণ তার পুত্রের বয়সের 5 গুণের সমান হবে, তাহলে বলতে হবে পুত্রের বর্তমান বয়স কত। দেখো, 10 বছর আগে 7 গুণ ছিল, আমি ধরে নেব 10 বছর আগে পুত্র হচ্ছে এক্স, তাহলে পিতা হবে 7x, এটা 10 বছর আগের বয়স কিন্তু, ঠিক আছে। এবার খেয়াল করো, 10 বছর আগে আর 2 বছর পর ফেলেছি, মানে পার্থক্য 12 বছরের হবে। এটা যদি তোমার বর্তমান বয়স হয়, 10 বছর আগে এখানে আর 2 বছর পর এখানে, এই টোটাল পার্থক্যটা 12 বছরের হয়, ঠিক আছে। এদিক ওদিক যদি যাই তো 12 বছরের। আচ্ছা, 12 বছরের যদি পার্থক্য হয়, 10 বছর আগে এখান থেকে 12 যোগ করে দাও,
12 যোগ করলে এটা পিতার 2 বছর পরের বয়স, আর এক্স এর সঙ্গে 12 যোগ করে দাও, এটা পুত্রের 2 বছর পরের বয়স, 2 বছর পরে। ঠিক আছে, কারণ 10 বছর থেকে 12 বছর যোগ করলে তবেই 2 বছর পরের বয়সটা পাবো। এবার এখানে কি বলেছে না, পিতার দ্বিগুণ, তো পিতাকে 2 দিয়ে গুণ, আর পুত্রের 5 গুণ, তো পুত্রকে 5 গুণ, এই দুটি সমান হবে। ঠিক, এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পাবো। দেখো এখানে আমরা পাবো 14x প্লাস 24 সমান সমান 5 গুণ করলে 5x প্লাস 60, 5 এদিকে চলে গেলে থাকবে 9x, 24 এদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, থাকবে 36, এক্স এর ভ্যালু হচ্ছে 4, এক্স এর ভ্যালু 4। দেখো পুত্রের বয়স চেয়েছে, এই যে এক্স 4, এক্স এর ভ্যালু 4, এটা পুত্রের কখন বয়স, বর্তমান বয়স। 10 বছর আগের বয়স, তাহলে 10 যোগ করে দিলে বর্তমান, এক্স মানে 10 বছর আগে ধরেছিলাম, 10 যোগ করে দিলে বর্তমান, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? 2:5 হবে, দ্বিগুণ আর 5 গুণ সমান হবে না, হবে না। কেন বলতো, কারণ একই সংখ্যার দ্বিগুণ আর একই সংখ্যার 5 গুণ তো নয়। 2 বছর পরে, আচ্ছা হতেও পারে, একবার হ্যাঁ হতেও পারে। হ্যাঁ, আচ্ছা ওটা ধরো একবার দেখি। হ্যাঁ হ্যাঁ হবে। দেখো আমরা 7:1 ধরবো 10 বছর আগে, আর 12 বছর পর কি হবে না, এই ব্যক্তির দ্বিগুণ আর পুত্রের 5 গুণ সমান। কি করে হবে পিতা দ্বিগুণ আর পুত্র 5 গুণ সমান বললে উল্টে যায়, তাই তো? উল্টে দিয়েও দেখি, সমান বললে উল্টে যায়, তো 5:2 হবে। ঠিক আছে, এবার এটা কমছে এটা বাড়ছে, এটা পার্থক্য হচ্ছে তোমার 3, 3 21 3, আর পার্থক্য হচ্ছে তোমার 6 30 12, 7 বাড়লো, কি কোথায় ভুল হচ্ছে, 9 বাড়ছে, হ্যাঁ 9 বাড়ছে দুজনেরই, তো 9 এর মান হচ্ছে 12 বছর। ঠিক আছে, কি চেয়েছে, পুত্রের বর্তমান বয়স, 3 এর মানটা বের করে নাও, 3 এর মান হচ্ছে 4 বছর, তাহলে এটা হচ্ছে আসছে তো, 3 এর মান 4, পুত্র হচ্ছে 3, এটা 10 বছর আগে 3 ছিল মানে 4, তাহলে বর্তমান হবে 14, আসছে হয়ে যাবে। কিন্তু এটা উল্টাতে হবে, এটা মনে রেখো। ঠিক আছে, পুত্রের 5 গুণ পিতার দ্বিগুণ সমান বলেছে, তাই না, বড় সংখ্যাটার দ্বিগুণ। হ্যাঁ, উল্টাবে কেন, অনন্যক হবে না, পিতার দ্বিগুণ আর পুত্রের, ধরো এ 2 আর বি 5, এই দুটি সমান যদি বলে, তাহলে অনুপাত কি হয়, অনুপাত 5টা এখানে চলে আসে, বিটা 2টা এখানে চলে যাবে, হ্যাঁ কি না, উল্টে যায়, অনন্যক হয়, ওইটা মনে থাকবে না। চলো নেক্সট, অমল এবং কমলের বয়সের অনুপাত 4:5, আবার অমল ও বিমলের বয়সের অনুপাত 5:6, যদি তাদের তিনজনের সমষ্টি 69 বছর হয় তাহলে কমলের বয়স কত। দেখো এই ধরনের অঙ্ক থাকলে সবসময় মনে রাখবে কমন কে আছে, এটা অমল কমল, অমল বিমল, অমল কমন আছে, অমল তো অমলকে মাঝে রাখবে। ঠিক আছে, একদিকে কমল একদিকে বিমল। প্রথমটা ছিল অমল কমল 4 5, অমল হচ্ছে 4, কমল হচ্ছে 5, আর অমল বিমলে বলেছে 5 6, অমল 5 আর বিমল 6, এই 4টাই এদিকে আসে আর এই 5টা এদিকে আসে, বাস গুণ করলে আমরা অনুপাত পাই, এটা হবে 25, এটা 20, আর এটা হচ্ছে 24। কারটা চেয়েছে, কমলেরটা চেয়েছে, কমল মানে 25টা চেয়েছে, টোটাল যোগ করলে কত হচ্ছে 60 69, 69 ভাগের মধ্যে অমল হচ্ছে 25, তাহলে আচ্ছা 69 বছরই দেওয়া আছে, তাহলে 25 মানে 25 বছরই হবে, 25 মানে 25 বছর, 20 মানে 20 বছর, 24 মানে 24 বছর। ঠিক আছে, বের করার দরকার নেই, অপশন সি হবে উত্তর। ক্লিয়ার? নেক্সট, 4 বছর আগে, বলো, আলাদা আলাদা দেওয়া থাকবে মানে,
হ্যাঁ 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 হ্যাঁ, ধরো এ বি দেওয়া আছে আর বি সি দেওয়া আছে, তখন এইভাবে হয়, তাই না? তিনজন থাকলেও হবে, কেউ যদি এ বি আর সি বলা আছে, তারপরে ধরো বি সি আর ডি বলেছে, তাতেও হবে, কিন্তু সেম প্রসেস, এই প্রসেসে। ঠিক আছে, মানে যতজন থাকবে তার থেকে এক কম বলবে। এখানে তিনজন আছে, দুজন দুজন বলা আছে, চারজন থাকলে তিনজন তিনজন বলা থাকতো। একদম। তারা বলেছে 4 বছর আগে অমলের বয়সের অর্ধেক এবং বিমলের বয়সের 4 গুণের অনুপাত ছিল 5:12। 8 বছর পর অমলের বয়সের অর্ধেক, ওই সময়ে বিমলের বয়সের চেয়ে 2 বছর কম হবে। ওই সময়ে 8 বছর পর। ওকে, এটা একটু ইকুয়েশনটা একটু বড় হবে, হ্যাঁ। দেখো, 4 বছর আগে এখানে অমল এবং বিমলের বলা নেই, তো অমল ধরবো আমরা X বছর বয়স, আর বিমলের ধরবো Y বছর। তো 4 বছর আগে অমলের বয়স কত হবে? 4 বছর আগে হবে X-4, তাই না? এর অর্ধেক, তার মানে একে অর্ধেক করে দাও, এটা হাফ বলেছে। আর বিমলের 4 গুণ, তো 4 বছর আগে বিমল কত হবে? Y-4। এর 4 গুণ, তো 4 গুণ করে দাও। এই যে দুটি অনুপাত, এই দুটি অনুপাত বলেছে 5:12। ঠিক আছে, তাহলে আমরা কি পাবো? আচ্ছা, এখানে 2 গুণ করলে এটা 8 হয়ে যাবে ব্যাপারটা। আচ্ছা, এখানে 2 গুণ করে দাও, তাহলে এ পক্ষেও আমি 2 গুণ করব। এদিকে 2 গুণ করলে এই 2 2 কেটে যায়, আর এখানে 2 গুণ করলে 2 4 8 হয়ে যায়। ব্যাপারটা বোঝাতে পারলাম না? আর একটা স্টেপ করব। এদিকে যদি নিচের 2 তুলে দাও, তাহলে ওদিকে উপরে গুণ হয়ে যাবে, এটা হচ্ছে নিয়ম। এ পাশ থেকে এ পাশ গেলে গুণ হয়ে যায়, এটা 8 হয়ে যাবে, 4 8 হয়ে যাবে। এদিকে 2 তুলে দিলাম, এদিকে 8 হয়ে যাবে। তাহলে এখানে থাকছে X-4, আর নিচে কি থাকছে? যদি এটা গুণ করে দাও তুমি, 8y-8 4 32 সমান সমান হচ্ছে 5/12। মজার বিষয়, এই দুটিকেও 4 দিয়ে কাটা যায়, তো কেটে দাও। ঠিক আছে, ছোট যতটা ছোট করতে পারবে তোমার ব্যাপার, সবগুলো 4 দিয়ে কেটে দাও। 8y ছিল, 4 দিয়ে কাটলে 2y। এখানে ছিল তোমার 32, 4 দিয়ে কাটলে 4 8 32। এদিকে 12 ছিল, 4 দিয়ে কাটলে 3। এবার কোনাকুনি গুণ কর, কোনাকুনি গুণ করলে তুমি পাবে 3x-12 সমান সমান 5 দিয়ে গুণ করলে 10y-40। 10y কে এদিকে নিয়ে যাও, 3x-10y সমান সমান -12 এদিকে চলে গেলে কি হবে? যোগ হয়ে যাবে, তার মানে হবে -28। ঠিক আছে, এই একটা ইকুয়েশন রেখে দাও। আর একটা ইকুয়েশন দেখো, বলেছে কি 8 বছর পর অমলের অর্ধেক। 8 বছর পর দেখো, এক্স তো বর্তমান বয়স হচ্ছে এক্স অমলের, 8 বছর পর মানে 8 যোগ হবে, এর অর্ধেক মানে 2 দিয়ে ভাগ। ওই সময়ে বিমলের বয়সের চেয়ে 2 বছর কম হবে, এইটা 2 বছর কম, তাহলে বিমলের বয়সটা 2 বছর বেশি হবে। ওই সময়, ওই সময় মানে বিমলের বয়স Y+8, এটা 8 বছর পরের বয়স। ওই সময়ে এই যে বয়স, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে বিমলের বয়সের চেয়ে 2 বছর কম, এটা 2 বছর কম আছে। ঠিক আছে, এটা 2 বছর কম আছে, বিমল থেকে এটা বাদ দিতে হবে। ঠিক আছে, এটা, এইটা বাদ দেবো, হ্যাঁ, এইটা প্লাসে থাক, এইটা বাদ দেবো। সমান সমান আমরা 2 পাচ্ছি, 2 বছর, কারণ এটা বড়, বিমলেরটা বড়। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 2 লসাগু চলে আসছে, ঠিক আছে, 2 লসাগু দাও। এখানে আমরা পাবো -x -8, মাইনাস হবে তো, প্লাস এটা 2 গুণ করলে 2y + 16 সমান সমান 2। তাহলে পাচ্ছি -x + 2y সমান সমান, এই 2 আর 2 গুণ করলে 4, 16 আর 8 আছে এখানে, +8 এদিকে আসলে -8 হবে, তার মানে পাবো আমরা -4। এতদূর বুঝতে পারলে হ্যাঁ কিনা বলো, নাহলে আমি আরেকটা লাইন করতে হবে আবার। বুঝতে পেরেছো?
তোমরা ঘরে বসে আরামসে বুঝবে, দেখবে সব বুঝতে পারছো। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এক্স ঘটাতে হবে, কারণ বিমলের বয়স চেয়েছে। তো এক্স যদি হটাতে চাই, এটার সঙ্গে 3 গুণ করে দাও। 3 গুণ করলে আমরা পাই -3x প্লাস 6y সমান সমান -12। তার নিচে এটাকে বসিয়ে দাও, 3x -10y সমান সমান -28। টোটাল যদি এটা করো, এটা কেটে যাবে, এখানে -4y পাবে সমান সমান, এটা হচ্ছে -40। তার মানে y এর ভ্যালু হচ্ছে 10 বছর। এটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। একটু ক্যালকুলেশন রয়েছে, কিছু করার নেই। ঠিক আছে, কিছু করার নেই, সবসময় এই অঙ্ক আসে না, এই ধরনের অঙ্ক দেয় না। আর চেষ্টা করবে যদি আরো সহজভাবে তোমরা করতে পারো, চেষ্টা করবে। চলো নেক্সট কোশ্চেন যাই। 8 বছর আগে সুফিয়ার বয়স তার এক পুত্র ও এক কন্যার বর্তমান বয়সের সমষ্টির সমান ছিল। 5 বছর পর তার কন্যা ও পুত্রের বয়সের অনুপাত হবে 7:6। যদি সুফিয়ার স্বামী তার চেয়ে 6 বছরের বড় হয় এবং তার স্বামীর বর্তমান বয়স তার পুত্রের বর্তমান বয়সের 3 গুণ হয়, তাহলে তাদের কন্যার বর্তমান বয়স কত? দেখো, কন্যা আর পুত্রের এক জায়গায় বলা আছে কি 5 বছর পর কন্যা ও পুত্রের বয়সের অনুপাত হবে এটা। তো কন্যা ধরে নাও 7x আর পুত্র হচ্ছে 6x। এটা 5 বছর পরের বয়স। ঠিক আছে, 5 বছর পরের বয়স। তাহলে বর্তমান বয়স কত? দেখো, মেয়ের বর্তমান বয়স হবে 7x - 5 আর ছেলের বর্তমান বয়স হবে 6x - 5। 5 বছর করে কমে যাবে দুজনের, তাহলে বর্তমান বয়স। এবার দেখো সুফিয়ার বয়সটা দেখো, বলেছে 8 বছর আগে সুফিয়ার বয়স এক পুত্র এক কন্যার বর্তমান বয়সের সমষ্টির সমান ছিল। এই যে কন্যা আর পুত্র, এই দুটি তুমি যদি যোগ করে দাও, মানে 7x - 5 প্লাস 6x - 5, এই দুটি যোগ করলে সুফিয়ার 8 বছর আগের বয়স এটা। হ্যাঁ কি না? এটা সুফিয়ার 8 বছর আগের বয়স, হ্যাঁ কি না? তাহলে এটা আমি যোগ করে কি পাবো, 13x - 10। এটা হচ্ছে 8 বছর আগের বয়স। তাহলে সুফিয়ার বর্তমান বয়স কত? সুফিয়ার বর্তমান বয়স কত হবে? হ্যাঁ, 8 যোগ হয়ে যাবে। এটা যদি 8 বছর আগের বয়স হয়, তাহলে 8 বছর যোগ করে দাও, তার মানে তুমি পাবে 13x - 2। এইটা হচ্ছে সুফিয়ার বর্তমান বয়স। দেখো, আমরা 3 জনের বর্তমান বয়স পেয়েছি। মায়ের বর্তমান বয়স পেয়েছি, ছেলের বর্তমান বয়স, সরি, এটা ছেলের বর্তমান বয়স 6x - 5, আর এটা মেয়ের বর্তমান বয়স 7x - 5। হ্যাঁ কি না? আমি বুঝতে পেরেছো? বাহ, বেশ। এবার এসো, আচ্ছা বাবার বয়স কত হবে? বাবা কত হবে? বাবা দেখো, তার স্ত্রীর চেয়ে 7 বছরের বড়। স্ত্রীর চেয়ে 7 বছরের বড়, তাহলে বাবার বয়স হবে, স্ত্রী হচ্ছে 13x - 2, এখানে 7 যোগ করে দাও, তার মানে হবে 13x + 5। এইটা হচ্ছে বাবার বয়স। এইবার আসল আমাদের অঙ্কের অ্যান্সার কোথা থেকে বের হবে? না, বলেছে স্বামীর বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। দেখো, স্বামীর বর্তমান বয়স পেয়েছি আমরা 13x + 5, এটা স্বামীর বর্তমান বয়স বাবার। পুত্রের বর্তমান বয়সের 3 গুণ। পুত্রের বর্তমান বয়স কত? 6x - 5। তবে 6x - 5 এটার 3 গুণ এটা যদি হয়, দুই পক্ষ সমান করতে গেলে পুত্রকে 3 গুণ করতে হবে, তবেই দুই পক্ষ সমান পাবো। আর এখান থেকে আমি x এর ভ্যালুটা পাবো। ঠিক আছে, তো 13x + 5 সমান সমান 18x - 15। 18 এদিকে আসলে মাইনাস হয়ে যায়, -5x সমান সমান -20, মানে x এর ভ্যালু হবে 4। x এর ভ্যালু 4 আমাকে চেয়েছে কন্যার বর্তমান বয়স। কন্যার বর্তমান বয়স হচ্ছে 7x - 5। তো 7x মানে 7 4 28 -5, তার মানে 23 বছর। এইটা হবে উত্তর। অ্যান্সার হবে অপশন বি। করেছিলে বাড়িতে, চেষ্টা করেছিলে এগুলো? কেন? ঠিক আছে, কঠিন আমি মেনে নিচ্ছি, কিন্তু হ্যাঁ, ক্যালকুলেটিভ আছে। তো ক্যালকুলেটিভ অঙ্ক যদি পড়ে যায় কোশ্চেনে, তো
ছেড়ে চলে আসবে 1 নম্বর। এ তো আমি তো অনেক ডিটেলসে করছি, এত ডিটেলসে করার দরকার নেই। পরীক্ষার হলে এত ডিটেলসে করবে না, প্র্যাকটিস করলে এত ডিটেলসে করার প্রয়োজন হয় না। আমি তো এত বড় অঙ্ক মুখে মুখে করে দিই, মানে মাইন্ড যখন ফ্রেশ থাকে অবশ্যই। মাইন্ডে যদি কোনো কিছু না চলে তাহলে বড় অঙ্ক আমার মুখে মুখে হয়ে যায়, মনে থাকে ক্যালকুলেশন, ইমিডিয়েট এইগুলো মনে থাকে আমার খুব। 1 ঘন্টা পরে তখন আর কিছু বললে কেউ কিছু সেগুলো মনে থাকে না, কিন্তু মনোযোগ দিয়ে যদি কোনো অঙ্কে করা যায় তো মনে থাকে। 3 বছর আগে অমলের বয়স ছিল বিমলের বয়সের 3 গুণ, বর্তমানে কমলের বয়স বিমলের বয়সের 2 গুণ। আবার কমল অমলের থেকে 12 বছরের ছোট, কমলের বর্তমান বয়স কত? দেখো 3 বছর আগে কি ছিল, অমলের বয়স ছিল বিমলের 3 গুণ, বিমলের বর্তমান বয়সের 3 গুণ। আচ্ছা 3 জন আছে, অমল, বিমল আর কমল। তো বিমলের বর্তমান বয়সটা ধরো এক্স, তাহলে এই যে বর্তমান বয়স তার 3 গুণটা হচ্ছে অমলের 3 বছর আগের বয়স, মানে অমলের 3 গুণ বিমলের 3 গুণ হচ্ছে 3x। এটা 3 বছর আগের বয়স, অমলের 3 বছর আগের বয়স, তাহলে অমলের বর্তমান বয়স কত হবে? 3 যোগ হবে। বলো এতদূর বুঝতে পারলে, হ্যাঁ কিনা বলো। ওকে। আর বলেছে বর্তমানে কমলের বয়স বিমলের 2 গুণ, তো বিমলের 2 গুণ করে দাও কমলকে, 2x। এখন বলেছে এই দুটির মধ্যে পার্থক্য, অমল আর কমলের মধ্যে 12 বছরের পার্থক্য বলা আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি অমল 3x+3, সেখান থেকে কমল 2x বাদ দিয়ে দাও, সেটা হচ্ছে 12 বছর। তার মানে x সমান হচ্ছে 9 বছর। 3x থেকে 2x বাদ দাও x, আর +3 এদিকে গেলে -3, তো মানে x এর মান 9 বছর। এবার কমল চেয়েছে, কমল মানে হচ্ছে 2x, 2x হবে 18 বছর, x এর মান 9, 2x হচ্ছে 18। ক্লিয়ার? নেক্সট, দুই ব্যক্তির বয়সের পার্থক্য 10। 15 বছর আগে বড় জনের বয়স ছোট জনের 2 গুণ ছিল। দেখো 15 বছর আগে বড় জন 2 হলে ছোট জন 1, ঠিক? এখানেও তো দুজনের মধ্যে বয়সের পার্থক্যটা 10 বছরই থাকবে, পার্থক্য তো আর চেঞ্জ হবে না। তো এখানে পার্থক্য হচ্ছে 1, 1 মানেই 10 বছর, কারণ তাদের পার্থক্য ছিল 10 বছর। 1-এর মান যদি 10 বছর হয় তাহলে 2-এর মান হবে 20 আর 1-এর মান হবে 10। এটা 15 বছর আগের বয়স, তাহলে বর্তমান কত হবে? 15 যোগ করে দাও, বর্তমানে বড় জন হবে 35, ছোট জন হবে 25। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? স্নেহার বয়স তার বাবার বয়সের 1/6 অংশ। 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সের 2 গুণ হবে। যদি 2 বছর আগে বিমলের 8তম জন্মদিন পালিত হয় তাহলে স্নেহার বর্তমান বয়স কত? দেখো স্নেহা আর তার বাবা আমরা দেখতে পাচ্ছি, বাবা 6 হলে স্নেহা 1, 1/6 অংশ মানে এটাই, স্নেহা 6/1 তাই না? 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের 2 গুণ হবে। দেখো বিমলের বয়সটা কত? 2 বছর আগে বিমল 8তম জন্মদিন পালন করেছে, তার মানে এখন বর্তমানে 10 বছর, বিমলের বয়স 10 বছর, হ্যাঁ কি না? 2 বছর আগে 8তম জন্মদিন, তাহলে এখন 2 বছর পরে কত হবে? 10 বছর। এবার বলেছে কি 10 বছর পর স্নেহার বাবার বয়স বিমলের বয়সের 2 গুণ। আচ্ছা 10 বছর পরে বিমল হয়ে যাবে 20 আর বাবা হয়ে যাবে 2 গুণ, 2 গুণ মানে 40, বাবা হয়ে যাবে 40, বিমল হয়ে যাবে 20 আর তার 2 গুণ হবে বাবা, মানে বাবা হবে 40। এটা 10 বছর পর হবে, তাহলে বর্তমানে বাবা কত? বর্তমানে বাবা 30, তাহলে 6-এর মান যদি 30 হয় 1-এর মান হবে 5, তো স্নেহা হবে 5 বছরের। বুঝতে পারলাম? স্নেহার বয়স 10 বছর নিয়ে নিত, বিমলের বয়স নিয়েছি। বিমলের বিমল 2 বছর আগে বিমল 8তম জন্মদিন পালন করেছে। তোমাকে যদি বলি 2 বছর আগে তোমার 8তম জন্মদিন ছিল, তাহলে এখন তোমার বয়স কত? বাস, তো বিমল 10 বছর।
পরে তো আছে 2 বছর আগে বিমলের 8তম জন্মদিন পালিত হয়েছে। 2 বছর আগে 8তম জন্মদিন, 10। তাহলে এটা যদি 10 হয় তো 10 বছর পরে সে হবে 20 আর তার বাবা হবে ডাবল মানে 40। তাহলে 10 বছর পর যদি 40 হয় তাহলে বর্তমানে বাবা 10 বছর কম হবে, বর্তমানে 30। আর 6 এর মান যদি 30 হয় তো 1 এর মান 5। যদি অমলের বর্তমান বয়স থেকে 10 বছর বিয়োগ করা হয় এবং অবশিষ্ট বয়সকে 14 দিয়ে ভাগ করা হয় তাহলে তার নাতি সচিনের বয়স পাওয়া যায়। সচিন রোহিতের চেয়ে 9 বছরের ছোট, রোহিতের বয়স 14। আচ্ছা, সচিন রোহিতের থেকে 9 বছরের ছোট, তো 9 বিয়োগ করে দাও রোহিতের থেকে, তাহলে 5 বছর। সচিনের বয়স কত? 5 বছর। এবার বলেছে অমলের অমলের বর্তমান বয়স থেকে, অমলের বর্তমান বয়স ধরো এক্স, এখান থেকে 10 বছর বিয়োগ করো, তাহলে থাকবে এটা। এই অবশিষ্টকে 14 দিয়ে ভাগ, তাহলে তার নাতির বয়স পাবে, নাতির বয়স মানে 5 বছর পাবে। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 10 সমান সমান 70, এক্স এর ভ্যালু হচ্ছে 80। অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? 10 বিয়োগ করে 14 দিয়ে ভাগ করলেই নাতির বয়স, নাতির বয়স 5 বছর। ক্লিয়ার? ওকে, চলো শেষ। কি বলবো আরেকবার বলো, কোন জায়গাটা বুঝতে পারলে না বলো? হ্যাঁ, তার নাতি সচিনের বয়স, রোহিত কেন হবে? মাঝের লাইনটা পড়ো, মাঝেরটা পড়ো।